এখন আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সেটা হচ্ছে টাকার মূল্য বেশি, জীবনের মূল্য বেশি, সময়ের মূল্য বেশি নাকি চরিত্রের মূল্য বেশি? সার্বিক দিক বিবেচনা করে বলবেন তো আপনার কি মনে হয় কার মূল্য বেশি, টাকার, সময়ের, জীবনের নাকি চরিত্রের? আমার ইউটিউব চ্যানেলটিতে সালমা নাসের ভ্লগ এবং আমার পেজ সালমা নাসের ভ্লগ পেজে এই বিষয় নিয়ে অনেক ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের উদ্দেশ্যে। তবে আজ বর্তমান প্রেক্ষাপটের আলোকে দু একটি কথা যেন না বললেই নয়। একজন আপা আমাকে লিখেছেন, বর্তমান সময়ে টাকার মূল্য অনেক বেশি, টাকা ছাড়া কি হয় বলেন তো আপা? কথাটি তিনি নিতান্তই সত্যই বলেছেন। টাকা ছাড়া আজ এই পৃথিবীতে কিছুই হয় না। বর্তমান সময়ে টাকার গুরুত্ব অনেক বেশি, টাকা ছাড়া আসলে এই সময়ে কিছুই হয় না। টাকার মূল্য তবু বেশি নয়, কারণ টাকা দিয়ে আপনি সম্মান বৃদ্ধি করতে পারলেও সেই সম্মান আপনি রক্ষা করতে পারবেন না। যতক্ষণ আমাদের পকেটে, আমাদের ব্যাগে টাকা না থাকে, মানি ব্যাগ শূন্য থাকে, পকেট শূন্য থাকে, আমাদের চাহিদাগুলো অপূর্ণ থেকে যায়, ততক্ষণ আমাদের জীবনে টাকার গুরুত্ব অনেক বেশি থাকে, ততক্ষণ আমাদের কাছে টাকার মূল্যটা অনেক বেশি মনে হবে। কিন্তু যখন আপনার হাতে অনেক টাকা আসবে, বস্তা বস্তা টাকার মালিক আপনি হয়ে যাবেন, আপনি টাকার মালিক, আপনি বিশেষ সৃজনশীলতা দেখাতে পারেন, বিশেষ গুণ বৈশিষ্ট্য আপনার আছে, আপনার কাছে এবং আশেপাশে সকলের কাছে আপনার অর্থ, আপনার সৃজনশীলতার গুরুত্ব আর তখন থাকবে না। এগুলো মূল্যহীন হয়ে আপনার চরিত্রের উপরে সবাই নজর দিতে থাকবে। আপনার চরিত্রের গুরুত্বটাই সব থেকে বেশি পাবে সবার কাছে। আপনি ব্যক্তি হিসেবে কেমন, আপনার চরিত্র কতটা সুন্দর রাখতে পেরেছেন এত টাকার মালিক হয়েও আপনি, তখন সবার কাছে চরিত্রের মূল্যটাই অনেক বেশি হয়ে দাঁড়ায়। আপনার টাকা, আপনার সম্মান, কোনো কিছুই তখন আপনার চরিত্রকে আর ঢেকে রাখতে পারবে না। টাকা দিয়ে, সম্মান দিয়ে, আপনার সৃজনশীলতা দিয়ে আপনার চরিত্রকে, খারাপ চরিত্রকে বিশেষ করে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। আমরা অনেকেই অনেক বেশি টাকা, অনেক বেশি সম্মান, অনেক বেশি ক্ষমতাবান হওয়ার পর নিজের চরিত্রের কথাটাই ভুলে যাই। এত কিছুর মাঝে নিজের চরিত্রটা ঠিক রাখতে পেরেছি কিনা সে ব্যাপারে আমরা অনেকেই উদাসীন থাকি। অনেক টাকা থাকার কারণে, অনেক সম্মান থাকার কারণে আমরা নিজেদেরকে অনেক বেশি ক্ষমতাবান মনে করতে থাকি এবং চিন্তা করি আশেপাশের মানুষগুলো তো খুবই ক্ষুদ্র, তারা আমাদের আর কি করতে পারে, কি বা বলতে পারে। কিন্তু একজন ব্যক্তির অর্থ, সম্পদ, ক্ষমতা যাই থাক, যখন চরিত্র নষ্ট হয়, যখন সে অন্যায় পথে চলে যায়, অন্যায় পথে অর্থ উপার্জন করে, অন্যায় ন্যায় ভুলে যায়, অহংকারী হয়ে ওঠে, তখন সময় সেই ব্যক্তির বিরুদ্ধে গিয়েই দাঁড়ায়। একজন পুরুষকে ধ্বংস করতে হলে, সর্বশান্ত করতে হলে কিচ্ছু লাগে না, একজন নারী যথেষ্ট। একজন নারীর কারণেই একজন পুরুষ যতই টাকা থাক, সম্মান থাক, তার সব কিছু নষ্ট হয়ে যাবে তার চরিত্র যদি সে ঠিক রাখতে না পারে। টাকা, সম্মান দিয়ে নিজের চরিত্রকে কখনো লুকিয়ে রাখা যায় না। চরিত্র এমনই একটা মূল্যবান বিষয়। একজন ব্যক্তির নষ্ট চরিত্রই তাকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে দিতে পারে। আপনার ভিতরকার সৃজনশীলতা, আপনার অর্থ, আপনার সম্মান আপনাকে কখনোই বড় করে তুলবে না যদি আপনার চরিত্রকে ঠিক না রাখতে পারেন। আপনার ভিতরে যত বড় সৃজনশীলতা থাক, আপনি যত বড় গুণী মানুষ হন না কেন, আপনার কোনো গুণই আদর্শ হিসেবে মানুষের সামনে আপনি তুলে ধরতে পারবেন না। আপনার চরিত্রকে লুকিয়ে রেখে আপনি সবার সামনে গুণী মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। যদি আপনার চরিত্র কোনোভাবে খসে পড়ে, আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন এক নিমিষেই। নিজেকে আদর্শবান এবং একজন গুণী মানুষ হিসেবে খ্যাতিমান একজন ব্যক্তি হিসেবে আপনার পরিবারে, সমাজে এবং দেশে যদি আপনি নিজের সুনামটা ধরে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে সমস্ত গুণের বৈশিষ্ট্যের সাথে সাথে চরিত্রকে সুন্দর রাখতে হবে, চরিত্রের উপরেও গুরুত্ব দিতে হবে। আপনি তখনই একজন গুণী এবং আদর্শবান ব্যক্তি হতে পারবেন, সবাই আপনাকে ফলো করতে থাকবে তখনই যখন আপনার চরিত্র সুন্দর থাকবে, যতক্ষণ সুন্দর থাকবে। আপনার কষ্টে উপার্জিত সকল অর্জন, সম্মানের সাথে সাথে যদি আপনার
উত্তম চরিত্র থাকে, আপনি আপনার চরিত্রকে হেফাজত করতে পারেন, তবে আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন। আপনি কঠোর পরিশ্রম করবেন, অর্থ উপার্জন করবেন, বস্তা বস্তা টাকার মালিক হবেন, কিন্তু চরিত্র ঠিক রাখতে পারবেন না, তাহলে আপনি সফলতার স্বাদ সেভাবে পাবেন না। আপনাকে সবাই ঘৃণা করবে। আপনার চরিত্র খারাপ হলে তা আপনি লুকিয়ে রাখতে পারবেন না, সেটা এই দুনিয়াতে প্রকাশ পাবেই। আপনার সম্মান ইতিমধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যাক, কিংবা আপনি কারো সম্মান সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এসব কোনোই কাজে আসবে না যদি আপনার চরিত্র খসে পড়ে। ইতিহাসে বলে, গুণী মানুষের কদর মানুষ তখনই করেছেন যখন সেই মানুষটির চরিত্রও ঠিক রেখেছেন। কর্ম আপনি যত ভালোই করেন না কেন, আপনি যত বড় গুণী হন না কেন, প্রশংসা আপনার মৃত্যুর পরেও হবে, আবার বেঁচে থাকা অবস্থাতেও হবে, যদি সব কিছুর সাথে আপনার চরিত্র ঠিক থাকে। যদি আমরা কেউ বলি যতই ভালো কর্ম করি না কেন প্রশংসা আসলে কেউ করতে জানে না, তাদের উদ্দেশ্যে বলবো, মৃত্যুর পরেও আপনার প্রশংসা হবে। প্রশংসা হবেই, প্রশংসা হবেই, মৃত্যুর পরে হলেও হবে। প্রশংসা আপনার হবেই, তবে আপনার মৃত্যুর পরে শুধু প্রশংসা না, মানুষ আপনার জন্যেই কাঁদবে। তবে মনে রাখবেন, যত দিন আপনি বেঁচে থাকবেন, মানুষ আপনাকে, আপনি যাই করেন না কেন, কাঁদিয়েই ছাড়বে।